দেশের ফুটবলে একের পর এক চমকপ্রদ খবর আসছে। প্রিমিয়ার লিগ ট্যুর বর্ষসেরা হওয়ার দৌড়ে এক প্রবাসী বাংলাদেশির নাম। অন্যদিকে জাতীয় দলের কোচিং প্যানেলে বড় পরিবর্তনের জোর গুঞ্জন। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী প্রিমিয়ার লিগ ট্যুর আঙিনায় ১৯ বছর বয়সী প্রতিভাবান উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ মাত্র ২১ ম্যাচে ১০টি গোল এবং ৭টি অ্যাসিস্ট করে দ্য সিজন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। অন্যদিকে আজ রবিবারের মধ্যেই ১১ জন প্রার্থীর সাথে সাক্ষাৎকার শেষে কোচ চূড়ান্ত করা হবে। তবে সবার আগ্রহের কেন্দ্রে থাকা ক্রিস কোলম্যান এক নতুন শর্ত দিয়েছে বলে গুঞ্জন উঠেছে। ফারহান আলী ওয়াহিদের অবিশ্বাস্য ফর্ম আর ক্রিস কোলম্যানের সহকারী কোচ নিয়ে নতুন দাবি, সব মিলিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী প্রিমিয়ার লিগ ট্যুর আঙ্গিনায় এবছর এক নতুন তারকার উদয় হয়েছে। তিনি ১৯ বছর বয়সী প্রতিভাবান উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। ফুলহ্যামের হয়ে এ মৌসুমে যা করেছেন তা এক কথায় অবিশ্বাস্য। মাত্র ২১ ম্যাচে ১০টি গোল এবং ৭টি অ্যাসিস্ট করে তিনি প্রিমিয়ার লিগ ট্যুর প্লেয়ার অব দ্য সিজন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। ৫ ফুট ৫ ইঞ্চির এই ক্ষুদে জাদুকর তার গতি আর ড্রিবলিং দিয়ে প্রতিপক্ষ রক্ষণভাগকে বারবার তছনছ করেছেন। ফারহান যদি শেষ পর্যন্ত লাল সবুজের জার্সি গায়ে জড়ান, তবে তিনি হতে পারেন বাংলাদেশের ফুটবলের নতুন প্রাণভোমরা। আগামী ১২ মে জানা যাবে এই সম্মানজনক পুরস্কারটি তিনি নিজের করে নিতে পারছেন কিনা। এদিকে জাতীয় দলের কোচ নিয়োগ প্রক্রিয়া এখন চূড়ান্ত রোমাঞ্চকর পর্যায়ে। বাফুফে সভাপতি তাবিত আউয়াল জানিয়েছেন, আজ রবিবারের মধ্যেই ১১ জন প্রার্থীর সাক্ষাৎকার শেষে কোচ চূড়ান্ত করা হবে। তবে সবার আগ্রহের কেন্দ্রে থাকা ক্রিস কোলম্যান এক নতুন শর্ত দিয়েছেন বলে গুঞ্জন উঠেছে। তিনি তার দীর্ঘদিনের সহযোগী এবং সাবেক ওয়েলস ও ফুলহ্যাম কোচ কিট সিমন্সকে বাংলাদেশের সহকারী কোচ হিসেবে পেতে চেয়েছেন। প্রিমিয়ার লিগের দল সান্ডারল্যান্ডেও সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে সিমন্সের। কোলম্যান এবং সিমন্স এই অভিজ্ঞ জুটিকে যদি একসাথে পাওয়া যায়, তবে তা বাংলাদেশের ফুটবলের জন্য হবে এক ঐতিহাসিক সংযোজন। অবশ্য এই দুই হাই প্রোফাইল কোচকে একসাথে আনার প্রধান চ্যালেঞ্জ হলো বিশাল পারিশ্রমিক। বাফুফে জানিয়েছে, যোগ্য কোচের জন্য বাজেটে কোনো কমতি রাখা হবে না। প্রয়োজনে সরকার ও স্পন্সরদের মাধ্যমে এই অর্থের যোগান দেওয়া হবে। ইতিমধ্যে ক্রীড়া মন্ত্রণালয় থেকে বাড়তি ব্যয় বহনে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। দর্শক, এতক্ষণ দেখছিলেন সকাল নিউজ প্রেজেন্টস খেলার কাগজ। খেলার সকল আপডেট সবার আগে পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।